আপনাদেরকে আজকে একটা সুন্দর একটা জিনিস দেখাই। আসলে গাছে কোনো পাতা নেই, দেখতে পাচ্ছেন গাছটায় কোনো পাতা নেই। কয়েকটা পাতা ছিল, পাতাগুলো ফুলে পরিণত হয়েছে, ফুলে অর্থাৎ বীজে, পাতাগুলো বীচিতে পরিণত হয়েছে। এদিকটা কয়েকটা বের হয়েছে, এগুলি সব বীচি। ফুলগুলি দেখেন অত্যন্ত সুন্দর, এখানে অনেকগুলো আছে দেখেন, অত্যন্ত সুন্দর। কিন্তু গল্পটা হলো অন্যখানে। যদি গল্পটা বলি সেটা হলো, এই দেখেন এখানে আমার পা দেখা যাচ্ছে, এখানে একদম ছাদ, এটা পুরাতন দেওয়ালের ছাদ, অর্থাৎ পুরাতন দেওয়ালের ছাদ। এখানে যখন বৃষ্টি হয় সেই মৌসুমে কিছু কিছু ঘাস জন্মাতো, এখন মরে গেছে, এগুলো নাই। এই গাছের ছোট ছোট বাচ্চা আর কি পরে হয়েছে, বীজ পরে হয়েছে। এখানে আবার তুলসী গাছ ছিল, এই যেগুলো কিন্তু বীজ তুলসী গাছের, এগুলি লাগালে কিন্তু হবে। সবগুলো তুলসী বীজ যখন বৃষ্টি আসবে আবার তুলসী গাছগুলি হবে। অর্থাৎ এই শুকনো মাটিতে, অর্থাৎ বাংলাদেশটা এমন বরকতময় দেশ, আপনি না চাইলেও শুকনো মাঠেও অনেক কিছু ফলানো সম্ভব। কিন্তু আমাদের দেশের মানুষের দুর্ভাগা এবং হতভাগা যে ঠিকঠাক মতো তার পড়ে থাকা পতিত জমি পর্যন্ত চাষ করতে পারে না। যদি দেখাই কি চমৎকার, কি দারুণ, এত বৃষ্টি নাই, কোনো কিছু নাই। আবার সেম সময়ে আরেকটা জিনিস দেখাই, এখানে একটা দেখেন কাঁঠাল গাছ আছে। কাঁঠাল গাছটা বৃষ্টি পানির অভাবে মারা গেছে, অর্থাৎ এরকম শুকনো বৃষ্টি সিজনে এরকম মাঠে হয়েছে, কিনা দিয়ে ঘাস মরে পড়ে আছে। এটাই তার বেঁচে থাকার উৎস ছিল। কিন্তু জানি না আবার বৃষ্টি হলে গাছটা বাঁচবে কিনা বা উঠবে কিনা। ওই দূরে দেখা যায় অনেক গাছ, অনেক গাছ, বলার বাহিরে অনেক গাছ দেখছেন, শুকনো, একদম শুকনো অনেক গাছ, যেখানে অন্য অন্য গাছ টিকে থাকতে পারে না। আর এই গাছটার নাম কি আপনারা কেউ জানেন তাহলে বলবেন, অবশ্যই বলবেন। যেখানে অন্য অন্য গাছ টিকে থাকতে পারে না, সেখানে এই গাছটা কি অদ্ভুতভাবে টিকে আছে, এবং এত সুন্দরভাবে টিকে আছে। গাছটা পুরো রসালো, যদি বলি একদম রসালো গাছটা, রসালো মানে বৃষ্টি নেই, কিছু নেই, তবু গাছটা কি রসালো, দেখতে পাচ্ছেন একদম রসালো। আর ফুলগুলি যদি এইভাবে ধরি, কি অমায়িক, কি অসাধারণ। এমনি যদি এক মুঠো করি, আপনার কাছে এক মুঠো করে যদি আমি ছবি তুলি, বলবেন এটা আসলে শিমুল তুলা, অর্থাৎ অন্য কিছু বলার আপনার সুযোগ নাই। এটা এত সুন্দর, এত সুন্দর শুকনো। এটা সাধারণত পুরাতন দেওয়ালগুলোতে প্রচুর পরিমাণে হয়, পুরাতন দেওয়ালগুলোতে প্রচুর পরিমাণে হয়। অর্থাৎ যারা ছাদ বারান্দা অযথা ফেলে রাখছি, এখন একটা করে হলেও শাকসবজির গাছ লাগাই, এবং কি নিজেদের চাহিদা মেটাতে পারি আমরা ছোট্ট ছোট্ট গাছ লাগিয়ে। এই বিকালে দিনে যে কোনো সময় একটা বার সময় পেলেই এগুলো সব করা সম্ভব ভাই। এই যে কতগুলো গাছ, শুকনো গাছ দেখতে পাচ্ছেন, এগুলো নিয়ে আবার বৃষ্টি আসলে আবার হবে। এগুলি ফুল গাছ, নিজে নিজে এরকম হয়েছে, এগুলি ডালপালা পরে। এই শুকনো মাঠ, এখানেও দেখবেন যে তুলসী গাছ হয়েছে, আমি দেখাবো আপনাদেরকে। গতবার দেখিয়েছিলাম একটা ভিডিওতে, ওই যে তুলসী গাছ শুকিয়ে গেছে। এই শুকনো মাঠটা পুরোটা তুলসী গাছে ভরে যাবে, আর এগুলো তো তখন শুধু সবুজ পাতায় ভরে যাবে, তখন ফুল থাকবে না। আমি শুকনো সিজনে প্রচুর পরিমাণে ফুল ফুটে, এগুলো আবার বিস্তারিত আবার দেখাবো আপনাদেরকে। সবাই ততক্ষণ